উজুহি ইয়াউমাইযিন নাঈমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কথা বলছেন, জান্নাতীদের অবস্থা দেখেন আলোচনা করেছেন যে কিয়ামতের দিন পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনেছে, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করেছে, রাসূলের আদর্শকে বুকে ধারণ করে নিজের জীবনটাকে গঠন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন সেই কিয়ামতের ময়দানে অনেক মানুষের চেহারাটা হবে আনন্দিত। কি হবে? আনন্দিত হবে। যখন তাদেরকে দুনিয়ার জমিনে যে কষ্ট তারা করেছে, যে আরাম আয়েশ ত্যাগ করেছে, তারা পারত কষ্ট করে সম্পদ উপার্জন করে দুনিয়ার জমিনে বিলাসিতা ভোগ করতে, তারা পারত দুনিয়ার জীবনে আরাম আয়েশের মধ্যে লিপ্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেতে, তারা পারত জমিনের বুকে এমন কোন আনন্দ নয় যে তারা করতে পারত না, কিন্তু তা তারা উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টিটা অর্জন করার জন্য সর্বদা চেষ্টা করেছে। তাদের সামনে লক্ষ লক্ষ টাকার সম্পদ আসছে, তারা তা গ্রহণ করে নাই, নিক্ষেপ করেছে। তাদের সামনে অনেক নাজ নিয়ামত দুনিয়ার জন্য আসছে, কিন্তু তারা তা গ্রহণ করে নাই, ফেলে দিয়েছে। প্রয়োজন নাই দুনিয়ার এই মোহ, আমার প্রয়োজন নাই দুনিয়ার লোভ লালসা, আমার কোনটাই প্রয়োজন নাই। তারা সদা সর্বদা সংকীর্ণ জীবন যাপন অতিবাহিত করে এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য সর্বদা চেষ্টা করেছে। এই যে তাদের চেষ্টা, এই চেষ্টার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন তাদের সামনে নিয়ামত গুলা আসবে, তারা যখন প্রত্যক্ষ করবে, দেখবে যে আমার জন্য কত নিয়ামত, দুনিয়াতে তো আমি এক ধারে কাছে যাই নাই, হয়তো আমার সামনে আসছে, আমি তা ফেলে দিয়েছি, আমাকে গ্রহণ করার জন্য বলা হয়েছে, আমি গ্রহণ করি নাই, আমি এক আল্লাহকে পাওয়ার জন্য আমি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ধন দৌলত সবকিছু ত্যাগ করে দিয়েছি। এখন যখন তারা আল্লাহর দেয়া নিয়ামতকে সামনে পাবে, এত সুন্দর নিয়ামত দেখার সাথে সাথেই তাদের চেহারাটা হয়ে যাবে আনন্দিত। কি হয়ে যাবে? আনন্দিত, হাস্যোজ্জ্বল চেহারা হয়ে যাবে। তাদের চেহারার মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো সংকীর্ণতা তাদের চেহারার মধ্যে থাকবে না, তাদের চেহারাটা আনন্দিত থাকবে, হাসি মুখে তারা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। কেন? লিসাইহা রাদিয়া। তারা জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করার মাধ্যমে তাদের কর্ম তারা সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছে। এতটাই তারা আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তো তার প্রতি সন্তুষ্ট হবে যে আল্লাহর দেওয়া হুকুম মানে, যে আল্লাহর বিধান মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার প্রতি সন্তুষ্ট হবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই যে তারা জমিনের বুকে কষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আনুগত্য তারা করেছে, এজন্য তাদের কর্মটা সফল, তারা পরিতৃপ্ত হয়ে যাবে। আখিরাতের ময়দানে যখন তাদের সামনে তাদের নেক আমলগুলা তুলে ধরা হবে, যখন তারা প্রত্যক্ষ করবে, তাদের নেক আমলগুলা যখন তারা দেখবে, প্রতিদানগুলো যখন তারা দেখবে, তখন তার হৃদয়টা ভরে যাবে, তার মনটা পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চান না যে আপনার মনটা হাসরের ময়দানে পরিতৃপ্ত হোক? তাহলে আল্লাহ পাককে মানতে হবে, আল্লাহ পাকের দেওয়া বিধানগুলোকে মানতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করতে হবে।
আল্লাহ পাকের হুকুম মানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে হবে। তাহলে তো হাসরের ময়দানে আমাকে আপনাকে সে নিয়ামত দেওয়া হবে, যে নিয়ামত পেয়ে আমরা খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাদের কোথায় থাকবে, কি করবে, তাদের অবস্থাটা এখন বর্ণনা করছেন, সবকিছু জানিয়ে দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সেই সুউচ্চ সুমহান জান্নাতের মধ্যে। কোথায় থাকবেন? আমরা জান্নাতে থাকতে চাই, কে কে একটু হাত তোলেন তো একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা প্রত্যেকে জান্নাতে থাকতে চাই। আমার আল্লাহ জান্নাতের পরিচয় দিচ্ছে, দেখেন জান্নাতে কি কি নিয়ামত হবে, কত চমৎকার নিয়ামত জান্নাতীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সুমহান জান্নাতের মধ্যে, যেই জান্নাতটা বিশাল আকৃতির হবে এবং তারা সেই জান্নাতের মধ্যে উচ্চ আসনের মধ্যে তারা থাকবেন। থাকবেন তো? কথা বলে থাকবেন তো? জান্নাতের কথা শুনলে তো সকলে হাসি পায়। আমরা প্রত্যেকে চাই জান্নাতে থাকার জন্য, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জান্নাতে থাকার কাজ আমরা করি না। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা প্রত্যেকে আরামে থাকতে চাই, কিন্তু কষ্ট করতে রাজি নাই। কিন্তু প্রত্যেকে আমরা চাই আরামে থাকতে, আমাকে কেউ খাওয়ায় দাও, আমাকে পড়ায় দাও, আমাকে গোসল করায় দাও, আমার যাতে কোনো কষ্ট না হয়, আমরা সবাই চাই, কিন্তু চেষ্টা করি না। হ্যাঁ, যদি আমরা চেষ্টা করি জমিনের বুকে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছে। আপনার কোনো কষ্ট করতে হবে না, সামনে আসছে। আপনার কোনো কষ্ট জান্নাতের মধ্যে করতে হবে না। কষ্ট করবেন জমিনের বুকে কত বছর? 30 বছর, 40 বছর। আপনি বালেগ হলেন তো 14 বছর বয়সে, 13 বছর বয়সে। তারপর আর কয় বছর বাঁচেন আপনি? 50 বছর হায়াত পান, না 60 বছর, না 70 বছর? এই জীবনটার মধ্যে তো আপনি কষ্ট করবেন। এরপর হাজার হাজার বছর আপনি জান্নাতের মধ্যে আরামায়েশ করবেন, যেখানে কোনো কষ্ট নাই, চিন্তা নাই, ভাবনা নাই, অনর্থক কথাবার্তা নাই। কেউ আপনাকে গালি দিবে না, কারোর সাথে আপনার ঝগড়া হবে না, কেউ আপনাকে খোঁচা মারবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনার মন চেয়েছে এখন ঘুমাবেন, ঘুমান, রিল্যাক্স আরাম করেন। দুনিয়ার জমিনে তো আপনি 5 ঘন্টা ঘুমান, 6 ঘন্টা ঘুমান। জান্নাতের মধ্যে আপনি বছর কি বছর ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে চায় আমি ঘুমাবো না, আমি জান্নাত শুধু দেখবো আর দেখবো, তাও তো আপনি পারবেন। জান্নাত তো পুরো আপনার জন্য অপেক্ষা করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাত মুমিনদের জন্য। তাদের জন্য, মুমিনদের জন্য জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাতুন আলিয়া, ওরে মুমিন, তোমরা তো সেই সুবহান জান্নাতের মধ্যে তোমরা থাকবা। লা ইয়াসমাউ ফিহা লাগিয়া, যেখানে তোমরা অহেতুক অনর্থক কোনো কথাবার্তা শুনবা না। লা ইয়াসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে কোন ধরনের মন্দ কথা তুমি শুনবা না। সবসময় ভালো কথা শুনবা, বিরক্তিকর কথা তুমি শুনবা না, গালিগালাজ তুমি শুনবা না, বেহুদা কথাবার্তা তুমি শুনবা না। তোমার সাথে ফাল অনর্থক কথাবার্তা বলে গল্প কেউ করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরামের জন্য অনর্থক কথাবার্তা জান্নাত থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আপনার আরামের জন্য, কারণ আপনাকে একজন গালি দিবে, আপনি কষ্ট পাবেন, এজন্য জান্নাতে গালি দিতে আসবে না কেউ। অনর্থক কথা বলবে আপনার একজন বন্ধু, জান্নাতে আপনার সাথে দেখা হয়েছে, হ্যাঁ, ছোটকালের বাল্য বন্ধু দেখা হয়েছে জান্নাতের মধ্যে। এখন তো আপনি তার সাথে গল্প করবেন, এখন এমন গল্প সে করতেছে অনর্থক, আপনি বিরক্ত হচ্ছেন, এই সুযোগ নাই। আপনি বিরক্ত হবেন, এই ধরনের কোনো কথা জান্নাতে চলবে না।
বলবে না, সে সুযোগ তো নাই, কারণ আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। লা ইয়াসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে অনর্থক অহেতুক কথাবার্তা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে রয়েছে প্রবহমান ঝর্ণা আছে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা। মদ মদ দুনিয়ার জীবনে মদ হারাম, মদ খাননি কেউ এখানে? দুনিয়ার জমিনে মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতের মধ্যে মদ আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মদের নহর থাকবে, আপনার চোখের সামনে ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে। আপনি কোনটা খাইবেন? কোনটা খাবেন? আপনি কোনটারও তো অভাব নাই। প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা জায়গায় আপনার জন্য পানপত্র দেওয়া আছে, অর্থাৎ গ্লাস, যেটাকে বলা হয় গ্লাস দেওয়া আছে। আমার কথা, আল্লাহর কথা। আপনি খেতে যাবেন, অটোমেটিকলি খাবেন, কোনো সমস্যা নাই, উপস্থিত আপনার সামনে। সুবহানাল্লাহ কান্না। এজন্য আমার আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে প্রবহমান ঝর্ণা রয়েছে, যে ঝর্ণা জান্নাতের মধ্যে প্রবহমান হবে তোমার চোখের সামনে। চোখের সামনে দিয়ে আপনার দুধ যাবে, মধু যাবে, মদ যাবে, আরো যা কিছু আছে সবকিছু আপনার চোখের সামনে থাকবে, কোনটার অভাব নাই। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফিহা সুরুরুন মারফুআ, সেখানে উন্নত মানের শয্যাস্থান থাকবে। আপনারা ঘুমান না? খাটে ঘুমান। অনেক পুরানো একটা তোষক, সে 10 বছর আগে একটা তোষক বানাইছেন, সেই তোষকটার মধ্যে আপনি এখনো ঘুমাচ্ছেন। একটা চাদর আজ থেকে আরো 3 বছর আগে কিনেছেন, সে চাদরকে ব্যবহার করছেন, হ্যাঁ, কোন রকম জীবন যাপন করছেন। কিন্তু আমার আল্লাহ কি বলছে, সেখানে যে আপনি ঘুমাইবেন, আপনার জন্য তো একটা তোষক থাকবে, আপনার জন্য একটা কম্বল থাকবে, আপনার জন্য একটা খাট থাকবে। সেটার জন্য আমার আল্লাহ দিচ্ছেন ফিহা সুরুরুন মারফুআ, উন্নত মানের শয্যাস্থান তোমার জন্য থাকবে। সুবহানাল্লাহ কি বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। খাট থাকবে, খাট, সবচেয়ে দামি খাট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সেই খাটের যে তক্তা, এই তক্তা হবে স্বর্ণের। তক্তাটা কিসের হবে? আপনি তো যে তক্তা দেন স্বর্ণের দেখতে না, যদি ঘুম পড়ে তক্তা থেকে, হ্যাঁ, কিন্তু জান্নাতের মধ্যে যে খাটের মধ্যে আপনি ঘুমাই দেন, সেই খাটের তক্তাটা কিসের হবে? স্বর্ণের হবে। এবং এটার চতুর্পাশে মণিমুক্তা দিয়ে কারুকার্য করা থাকবে। জমিনে তো আমরা দেখিই নাই, মণিমুক্তা আমরা দেখেছি জীবনের চোখে। সবচেয়ে দামি দামি পাথর, হিরে সেই খাটের মধ্যে লাগানো থাকবে। সবচেয়ে উন্নত দামি খাটের মধ্যে আপনি ঘুমাবেন জান্নাতের মধ্যে। এটা কি আমার কথা? ও ভাই, আমার কথা। আমার আল্লাহ পাক বলছেন ফিহা সুরুরুন মারফুআ, উন্নত মানের শয্যা থাকবে। তুমি সেখানে সুউচ্চ আসনে তুমি ঘুমাইবা। এমন না যে তুমি নিচে ঘুমাইবা, না, কতটা উচ্চ আসনে ঘুমাইবা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একটা খাটের উপর আরেকটা খাট, আরেকটা খাট, এরকম করতে হবে, অনেকগুলো খাট থাকবে। সেই উচ্চ আসনে তুমি ঘুমাইবা, যাতে করে ওই উচ্চ আসনে চাইলে তুমি জান্নাতের মধ্যে নিয়ামত গুলো দেখতে পারো। সুবহানাল্লাহ। আপনি নিচে ঘুমাইলেন, আপনার পাশের নিয়ামত আপনি দেখবেন না, না আপনার চোখ যতটুকু যায় দেখবেন। আর যদি আপনি ছাদের উপর যান, পুরো স্কুলে যা কিছু আছে সব দেখবেন না। যদি আরো ওসে যান, পুরো ফুটবলতে যা কিছু আছে সব কিছু দেখবেন। জান্নাত তো আর আমার আপনার ঘরের মতো না, যে ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে থাকবে। বিশাল বড় জান্নাত, যার কোনো সীমা নাই, যার কোনো কি নাই, সীমা নাই। কোথায় জান্নাতের শেষ সীমা কেউ বলতে পারবেন না। বছর কি বছর পার হয়ে যাবে, জান্নাত আপনি পার হতে পারবেন না। ভ্রমণ করতে পারবেন, কিন্তু জান্নাত
শেষ করতে পারবেন না। এই জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই নিয়ামত গুলো জান্নাতীরা যাতে উপভোগ করে দেখে, এই জন্য তারা সুউচ্চ সুমহান আসনের মধ্যে তারা ঘুমাইবে। সুবহানাল্লাহ। সেখানে বসে বসে নিয়ামত দেখবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক মন চাইলে তাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবেন, ঘুরাইবেন, উড়বে উড়বে উড়বে। কি করবে? উড়বে জান্নাতের মধ্যে। আল্লাহ আমার মন চায় আমি একটু ঘুরতে, হ্যাঁ শুরু হয়ে যাবে। ওই আপনার ইয়ে সহ আসন সহ আপনাকে ঘুরতে শুরু করে দিবে। থাকতে চান না? ও ভাই থাকতে চান তো সবাই? জান্নাতে আমরা সবাই থাকতে চাই। আরো আছে নিয়ামত, এখানেই শেষ না। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আকওয়াবুন মাওদুআ, সেখানে পানপত্র থাকবে পরিপূর্ণ। পানপত্র চিনেন নি? গ্লাস যেটা দিয়ে পানি খায়, এটাকে বলা হয় পানপত্র। ওয়া আকওয়াবুন মাওদুআ, পরিপূর্ণ পানপত্র সেখানে অপেক্ষা করবে তোমার জন্য। প্রত্যেকটা ঝর্ণার সামনে পানপত্র সাজানো রয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ওই পানপত্রগুলোর কোনো হাতল নাই। হাতল পর্যন্ত গ্লাস আমরা ধরার জন্য একটা হাতল থাকে না? চার কাপ যখন আমরা ধরে কোনো ধরনই থাকে, হাতল থাকে, কিন্তু ওই যে পানপত্র আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওই পানপত্র গুলার কি থাকবে না? হাতল থাকবে না। ওই পানপত্র গুলো হবে স্বর্ণের। কিসের হবে? স্বর্ণের। আপনি এখন দুধ পান করতে মন চেয়েছে, আপনার সামনে দুধ ভর্তি একটা পানপত্র উপস্থিত, অটো আপনাকে খাওয়াই দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি ধরাও লাগবে না, কারণ হাতল না, আপনি ধরবেন সুযোগ নেই। তো হাতল থাকলে আপনি ধরতে যাইবেন, আমার আল্লাহ সুযোগ নাই। কি নাই? সুযোগ নাই। তুমি ভাবতো আমার জান্নাতের মধ্যে একটু দুধ খাইবা, এটা হাতে ধরেও খাইবা, অসম্ভব। তোমার জন্য উপস্থিত। এমন না যে আপনি দুধের ঝর্ণা থেকে আপনি নিজে হাত দিয়ে নিতে হবে, সুযোগ নাই। সুবহানাল্লাহ না? এজন্য বলছে পূর্ণ পানপত্র তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তুমি সেখানে তুমি মধু খাইতে চাইবা, তোমার সামনে পানপত্র ভরা। তুমি সেখানে মদ খাইবা, তোমার সামনে মদের পানপত্র উপস্থিত। খাও, যতক্ষণ মন চায় খাও, কিন্তু জমিনের বুকে মদ খাইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর জোরে। এরপর আমার আল্লাহ পাক বলছেন সেখানে বালিশ গুলা সারিবদ্ধ ভাবে সাজানো থাকবে। ওই যে খাটের মধ্যে আপনি আরাম করবেন, আয়েশ করবেন, চতুর্পাশে বালিশ থাকবে সাজানো। বালিশটা কেমন হবে? এতটাই নরম কোমল হবে। বালিশের উপর পাতলা কাপড় থাকবে। কি থাকবে? রেশমি কাপড়। কি কাপড়? রেশমি কাপড়। পৃথিবীর জমিনে রেশমির চাইতে পাতলা কাপড় আর কোনটা নাই। সবচেয়ে দামি কাপড় রেশমি কাপড়। পুরুষের জন্য জমিনের দিকে ব্যবহার করা হারাম, মহিলারা ব্যবহার করতে পারবে, কিন্তু পুরুষ রেশমি কাপড় ব্যবহার করতে পারবে না। কিন্তু জান্নাতের মধ্যে পুরুষ তুমি রেশমি ব্যবহার করতে পারবা। তোমার জন্য জান্নাতে সেটা হালাল করে দিয়েছেন। এজন্য বালিশগুলো থাকবে উন্নত মানের, সবচেয়ে দামি দামি তুলো সেখানে থাকবে, সারিবদ্ধভাবে সাজানো থাকবে। তুমি কোন পাশে ঢেলান দিবা? হেলান দাও। খাটের দক্ষিণ পাশে যাবেন, উত্তর পাশে যাবেন, আপনি বালিশ ওই পাশে ওই পাশে নিবেন, সুযোগ নাই, কোনো দরকার নাই। চতুর্পাশে বালিশ দেওয়া আছে। আপনি যদি মন চায় আপনি শীতে ঘুমাইতে পারবেন। আপনি যদি মন চায় বাম পাশে কাইছেতে বালিশ আছে, ডান পাশে কাইছেতে বালিশ আছে, পিছনে কাইছাবেন বালিশ আছে, সামনে কাইছাবেন বালিশ দেওয়া আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানা মা'আলাকুম মাসফুফা, সেই জান্নাতের তোমার বিছানার মধ্যে চতুর্পাশে বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যাতে তুমি বান্দা জান্নাতের মধ্যে কোনো কষ্ট তোমার না হয়। সুবহানাল্লাহ চিল্লাইয়া বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াজারাবিয়্যু মাবসুসা, আর গালিচাগুলো রয়েছে বিছানো। ওয়াজারাবিয়্যু মাবসুসা, জান্নাতের মধ্যে যে গালিচাগুলো হবে সবচেয়ে দামি গালিচা হবে। গালিচা চিনেন তো? বেড যেটাকে বলা হয়, তোষক যেটাকে বলা হয়। এর আগে তো খাটের বর্ণনা দিয়েছেন,
তোষকের বর্ণনা তো দেয় নাই। ওই তোষক আপনার জন্য গালিচা বিছানো থাকবে, এমন না যে আপনার মন চাইছে এখন বিছাই দেন, কোনো সুযোগ নাই, আগে থেকে রেডি, শুধু গিয়ে ঘুমাইবেন। আপনি যদি মন চায় যে আমি উঠতে পারি না, আপনার জন্য খাদেম আছে, কোনো অসুবিধা নাই, আপনাকে উপরে তুলে দিবে, আপনার কোনো কষ্ট করতে হবে না। জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজারাবিয়্যু মাবসুসা, জান্নাতীদের জন্য এই যে গালিচাগুলো সব রেডি আছে, বিছানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।